জি, জি। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমরা বেশ কয়েক সপ্তাহ পরে আমাদের এই প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। আমার গত সপ্তাহের ওই খুতবা যেটা অনলাইনে আছে, এখন কিভাবে কি আমাদের একটু কমতিও আছে, অন্যরাও কিভাবে আমাদের খুতবাগুলো পাবে সেই জন্য চেষ্টা চলছে। আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আমাদের লোকবল কম, তো সবকিছু মিলে আজকে আমরা ওই বিষয়টাই, ওই যে বিষয়টার উপরে আমি আমার ওই বইটা লিখেছি, আমার বই লিখেছি আরকান, বইয়ের নাম দিয়েছি ভ্রান্তির বেড়াজালে ইমান। তো ওই বইটা আসলে শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ ইমানের উপরে ওনার যে লেখা, সেই লেখাকে সামনে রেখে বইটা লিখেছি। তো কিন্তু অনুবাদ করিনি, বই অনুবাদের দিকে যাইনি। অনুবাদ করলে অনেক সময় হয় কি, মনের একান্ত কথাগুলো তো বলা যায় না, কারণ লেখক যা লিখছেন সেটাই বলতে হয়। আরবদের চিন্তা আর আমাদের সাধারণ নাগরিকের চিন্তা এক নয়, কিন্তু ওনার কথাগুলো নিয়ে এসেই ওই বইটা আমি লিখেছি। সাথে আমার অনেকগুলো কথা যোগ হয়েছে। ইমানের বইয়ের বোধহয় 58 পৃষ্ঠা বা 70-80 পৃষ্ঠায় গিয়ে ইমানের স্তম্ভগুলো আলোচনা শুরু করেছি। যাই হোক, কাহিনী যেটা এইটা, তো এটার মধ্যে একবার বলেছিলাম যে এখন আমরা মাদ্রাসায় যারা পড়ুয়া, আমাদের মাদ্রাসা পড়ুয়াদের মধ্যেও মানে অনেক ছাত্রকে ইন্টার পাস করেছে, অনার্স পাস করেছে। যদি জিজ্ঞাসা করা হয় যে আরকানুল ঈমান কয়টা, তখন তারা বলবে যে 60টা। এটা আগে আমি কয়েকবার আলোচনা করেছি। তো 60টা কেন আরকানুল ঈমান? 60টা হলো তখন অলবাসে বাদাল মাউত যোগ করে, ওই যে ছোটবেলায় কায়দায় বগদাদি পড়ানো হতো আমাদেরকে মক্তবে। আমরা তো মুক্তবে পড়তাম এখন থেকে ধরেন যে 55 বছর আগে মক্তবে পড়তাম। তখন মক্তব ছিল 50-55 বছর হবে, ছোট যেটা হাতে খড়ি। তখন ওই কায়দায় বগদাদিতে আরকানুল ঈমান, যেটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত, এটা আরকানুল ঈমান কায়দায় বগদাদিতে লেখা আছে। যিনি লিখেছেন আলহামদুলিল্লাহ, তিনি বড় মাপের আলেমও ছিলেন হয়তো। কোত্থেকে এটা যাত্রা শুরু, মানে আমাদের কায়দায় বগদাদি, এটা আমি বলতে পারবো না। এমনি 60টা ঠিক আছে, বাসে বাদাল মাউত তো আছে। আপনাদের সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য আপনি যখন বলবেন বা আরিফকে জিজ্ঞাসা করা হবে ইমানের মূল দিক কয়টি, তখন বলবে যে ওই যে কালিমার কথা তো আগে বলছি, এখন আর বলবো না, সময় ক্ষেপণ করবো না। যে সেটা হচ্ছে আনতুমিন বিল্লাহ, যেখানে তুমি আল্লাহর উপর ঈমান রাখবে, অথবা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরকানুল ঈমান বা আরকানুল ইসলাম, সেগুলো এখানে। তো ঈমান আনবে আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, মালাইকা, কুতুব, কিতাব লেখা হয়নি কিন্তু, কুতুবিহি সমস্ত কিতাবের উপরে, রসুলিহি রাসূলের বহুবচন রসুল, সমস্ত রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখির আখির দিবসের উপরে, ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি। এই পর্যন্ত এসে নোক্তা, এটা আরবিতে নোক্তা বলে, বাংলা আমরা দাঁড়ি বলি, নোক্তা। এ দেওয়ার অর্থ হচ্ছে যে জিব্রিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে মাল ঈমান, ঈমান কি, তখন রাসূল এই 6টা কথা বলেছেন। যাই হোক, তাহলে 60টা ওয়াল বাস বাদাল মাউত কোথায় যাবে? উত্তর হবে, একাডেমিক উত্তর এভাবে হবে যে হাদিসে ঈমানের দিকগুলো বলা হয়েছে, সেখানে যেখানে ওয়াল বাস বাদাল মাউত বলছে সেখানে ওয়াল ইয়াউমিল আখির নেই, আর যেখানে ওয়াল ইয়াউমিল আখির বলছে সেখানে ওয়াল বাস বাদাল মাউত বলার প্রয়োজন নেই, কারণ ওয়াল ইয়াউমিল আখিরের ভিতরে
ওয়াল বাসে বাদাল মাউত চলে আসবে, জান্নাত চলে আসবে, জাহান্নাম চলে আসবে, ফুলসিরাত চলে আসবে, হাউজ চলে আসবে, হাউজে কাউসারে পানি পান করা, সবগুলো ওয়াল ইয়াউমিল আখিরের ভিতরে। এটা বুঝাই দিয়ে এখন শেখ এটার উপরে দলিল দিচ্ছেন। ওয়াদ-দালিলু আলা হাযিহিল আরকানিস সিত্তা, এই ৬টা রকন পিলার ইমানের, ৬টার মধ্যে একটা আয়াত হলো লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা, এই মান এর পরে এটা আমানা বিল্লাহি এক, এখানে ওয়াল ইয়াউমিল আখির ২, ওয়াল মালাইকা ৩, ওয়াল কিতাব ৪, ওয়ান নাবিয়্যিন ৫। তাহলে কি পেলাম আমরা? যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এভাবে যে ৬টা যে সিরিয়ালে বলি, বিষয়টা যে কোনো সিরিয়ালেই আমি যদি এই ৬টা বলি, এখানে নবিয়্যিন শেষে এসেছে কোরআনের আয়াত। এইটা তাহলে কয়টা পাইলাম? মান আমানা বিল্লাহি, যে ঈমান এনেছে আল্লাহর উপরে, ওই শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, ওয়াল কিতাব, ওয়ান নাবিয়্যিন, নাবিয়্যিন ৫টা গেল। তো কদর কোথায় যাবে? তাকদীর, সেটা অন্য আয়াতে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, আমি সবকিছু সৃষ্টি করেছি পরিমিত রূপে, সুনির্দিষ্ট রূপে। এইটা গেল ইমানের ব্যাপারে, ইমানের মূল ৬টি দিক। ৭টি বললে উত্তর। তাহলে আমরা আমাদের আলোচনা থেকে শিখলাম যে ইমানের মূল দিক ৬টি। ইমানের মূল দিক ৬টি। তারপরে বলছেন যে ওয়াল মারতাবা আস-সানি সালিসা, দ্বীনের ৩ নাম্বার যে মর্তবা, যে স্তর, সেটা হলো আল ইহসান। এই যে এখানে ওয়াল মারতাবা আস-সালিসা, ৩ নাম্বার মর্তবা, মর্তবা মানে স্তর বা মর্যাদা, স্তর, আল ইহসান। তাহলে কি বললাম? আল ইসলাম, আল ইমান, আল ইহসান, ৩টা মিলেই প্লাস সমান সমান আদ-দ্বীন। এইখানেই আমাদের সমস্যা। আমরা ইমান আর আকীদা দুটো শব্দকে কাছাকাছি রেখে ইসলাম, শরিয়া, এগুলো আমরা কেউ আছি আমরা যে এটা কোনো মানে এগুলো ব্রুক্ষেপও করি না। আমার ইমান ঠিক আছে, বাস আমি হয়ে গেল। আর ইমানের জন্য আনতুমিন বিল্লাহি, মানে আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান, আল্লাহর উপরে বিশ্বাস করা, তাওহীদ ৩ প্রকার, এগুলা হয়ে গেল না। ইমান আর ইসলামের মধ্যে সম্পর্ক বহুদিন বলেছি। আগুনের সাথে তাপের সম্পর্ক যেভাবে, আগুন থেকে তাপ খুলে নিলে আর আগুন থাকবে না। ঠান্ডার সাথে বরফের যে সম্পর্ক, বরফ থেকে ঠান্ডা খুলে নিলে আর কি বরফ থাকবে নাকি? ইসলাম থেকে ইমান খুলে নেওয়ার কোনো সুযোগ নেই, ইমান থেকে ইসলাম খুলে নেওয়ার কোনো সুযোগ নেই। তো এ ব্যাপারে এবং গুরুত্বপূর্ণ, শেখ নাসের আব্দুল করিম আল আকল আমার শিক্ষক ছিলেন সরাসরি, ওনার একটা বই আমি অনুবাদও করেছি, আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, বলেছি আরো বহুদিন। সেখানে তিনি দুইটা বুঝাইছেন যে শরীয়ত ছাড়া ইমান হতে পারে না, আকীদা হইতে পারে না, আকীদা ছাড়া তাওহীদ ছাড়া শরীয়ত হইতে পারে না, শরীয়ত ছাড়া তাওহীদ হইতে পারে না। একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। এটার দলিল হিসাবে তিনি কোরআনের 2টা আয়াত এনেছেন, অথচ নিজের জীবনে বহুবার ওই আয়াতগুলো পড়েছি, পড়লেও বহু সময় পড়েছি, কিন্তু উনি যে জ্ঞানটা দিলেন সেই জ্ঞানটা ওনাদের কাছ থেকে পেয়ে
অনেক বড় মূল্যবান রত্ন, মূল্যবান সম্পদ পেয়েছি বলে মনে হয়। তিনি বললেন যে ওই যে একটা আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তারা যদি ঈমান আনে আপনারা যেভাবে ঈমান আনছেন তাইলে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। এখানে ইসলামের কথা নেই। আরেক আয়াতে আসলামতুম ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ, ফাইন আসলামু ফাইন আসলামু, 1 মিনিট, আয়াতটা এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, স্মরণ করে দিয়ে দরকার হলে আপনাদের নোটে রাখতে পারেন। ফাইন আসলামু আসলামু ফাইন হাজ, এই সূরা সূরা আলে ইমরানের 20 নম্বর আয়াত, তো নোটে রাখতে পারেন। আয়াতটার অর্থের মধ্যে আমি বলতেছি, জাকারিয়া ভাই যে সুতরাং যদি তারা আপনার সাথে বিতর্কে লিপ্ত হয় তবে আপনি বলুন আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি এবং আমার অনুসারীগণ আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে ও নিরক্ষরদেরকে বলুন তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? আত্মসমর্পণ, ইসলামের তো শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। তোমরা কি আত্মসমর্পণ করেছো? যদি তারা আত্মসমর্পণ করে, ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ, যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে হেদায়েত প্রাপ্ত হয়েছে। এখানে ঈমান নেই, তাহলে হেদায়েত প্রাপ্ত কেমনে হবে ঈমান ছাড়া? এই দুটা আয়াত আপনারা, আমার অনুরোধ থাকবে, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 20 নম্বর আয়াত লিখে রাখেন। এটা যে কোনোখানে যে কোনো সময় আলোচনা করতে গিয়ে বলবেন যে শরীয়ত ছাড়া আকীদা বা তাওহীদ সম্পূর্ণ হইতে পারে না। তাওহীদ ছাড়া শরীয়ত কল্পনাও করা যেতে পারে না। আগে তাওহীদ, তাওহীদের কতদিন পরে শরীয়ত? তাওহীদের আমি সাক্ষ্য দিলাম যে এখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বছর 2 অপেক্ষা করার পরে কি নামাজ? না। বছর 3 অপেক্ষা করার পরে কি আমার যাকাত? না। বছর আমার শরীয়তের সাথে আমার যে বিধান, যাকে আমি ইলাহ হিসাবে মেনে নিয়েছি, তিনি হুকুম দিয়েছেন, তিনি হাকিম, তার হুকুম মানার ব্যাপারে। তো আরেকটা আয়াত যেটা, এটা আপনারা কত আয়াত বললাম? সূরা আলে ইমরানের 20 নম্বর আয়াত। আমি আজ এই সপ্তাহে আপনাদের পড়া দিলাম। আগামী সপ্তাহে ক্লাস শুরু করার আগে আপনারা 3 জন আছেন, আমি কিছু প্রশ্ন করব এবং আমাকে আপনারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ফাইন আমানু, আমি ওই আয়াতটা দিচ্ছি, ফাইন আমানু ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, ফাইন আমানু দিতেছি। এটা হলো সূরা বাকারার 137 নম্বর আয়াত। দেখেন আমি অনুবাদটা পড়ি, আমাদের জাকারিয়া ভাইয়ের অনুবাদ থেকে। অথবা তোমরা যেরূপ ঈমান এনেছ, ভিডিওতে আসে। আজকে এটুকু বলে শেষ করি, তাহলে দেখেন, অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছ তারাও যদি সেরূপ ঈমান আনে, এখানে ঈমান শব্দ, ইসলাম শব্দ নাই, তবে নিশ্চয়ই তারা হেদায়েত পাবে। তাইলে ঈমান আনলে হেদায়েত পেয়ে গেছে, তাইলে এই হেদায়েতের ভিতরে কি নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, জিহাদ নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই? আমার গোটা ইসলাম আমাকে, বিধান আমাকে
বলে দিবে আমার রব, যাকে আমি রব আর ইলা মেনেছি, যার গুণাবলিতে আমি বিশ্বাস, তিনি যেভাবে চলতে বলেন সেভাবে চলবো। ফলে ইমান আছে, ইসলাম দরকার নেই, মোমেন না। ইসলাম আছে, ইমান নেই, মোমেন না। ইসলাম প্লাস ইমান সাথে এহসান প্লাস এহসান হলে আদ-দীন কুল্লুহু লিল্লাহ, তখন দিন পরিপূর্ণ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে, বুখারীর হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন, তখন পাঠানোর সময় বললেন, তুমি আহলে কিতাবের কাছে যাচ্ছ, তো সেখানে গিয়ে তাদেরকে প্রথম দাওয়াত দিবে তাওহীদের। ইন্নাকা, আমি বলছি, ইন্নাকা সাতাতি কাওমান আহলা কিতাবিন ফাইজা জিতাহুম ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আহলে কিতাবের কাছে যাচ্ছ, দাওয়াত দিবা প্রথম কি? নামাজের? নো। রোজা? না। প্রথম দাওয়াত দিবে তাওহীদের। যদি এটা আনুগত্য মেনে নেয়, ফাখবিরহুম, সাথে সাথে তাদেরকে সংবাদ দাও যে আল্লাহ তাদের উপরে নামাজকে ফরজ করেছে। তাহলে বোঝা গেল এটা মদিনা যাওয়ার পরে হাদিসটা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। তখন তো রাসূল রাষ্ট্রীয়ভাবে মুআয ইবনে জাবালকে ইমামুদ দাওয়া করে, অথবা এর সাথে ওনার গভর্নর করে ইয়ামানে পাঠাচ্ছেন। পাঠিয়ে বললেন যে তারা ঈমান আনলে, তারা ঈমান যদি আনে তাহলে তাদেরকে ঈমান আনার সাথে সাথে নামাজের কথা বলবা। এখন আমরা যদি একটা লোক হিন্দু অথবা হিন্দু ধর্মের কথা, অথবা বৌদ্ধ অথবা চাকমা ঈমান আনে, জোহরের সময় ঈমান আনলো, তখন আসর জোহরের সময় বলতে হবে, জোহরের সময় বলতে হবে যে ভাই নামাজের সময় হয়েছে, এখন তো আপনাকে নামাজ আদায় করতে হবে। কেমনে? সে তো সূরা ফাতিহা পারে না। তখন তাকে নিয়ে গিয়ে অজু কেমনে করতে, অজু শিখিয়ে দিবে। অজু শিখিয়ে দিয়ে বলবে যে ইমাম সাহেব যা যা করে এ আমাদের আমার একজন পাশে থাকবে, দরকার হলে থেকে বলবে যে এইভাবে। আর যদি মানে আয়া, এখন সূরা ফাতিহা পারে না, সুবহান রাব্বিল আযীম পারে না, সুবহান রাব্বিল আলা পারে না, এক দুইবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়বে সে, এটা পারবে। দেখবেন আপনি যে কোনো অমুসলিমকে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, দরবার, মানে তার অর্থাৎ আমি বুঝাচ্ছি তার উপরে নামাজ ফরজ হয়ে যাবে। এখন গোটা দিন তার সামনে, গোটা দিনের অধীনে সে থাকবে, দিন সাধ্য অনুযায়ী দিন পালন করবে। অতএব শরীয়তকে ইসলাম থেকে আলাদা করার সুযোগ নেই, ইসলামকে শরীয়ত থেকে, ইসলামকে তাওহীদ থেকে আলাদা করার সুযোগ নেই। এইটুকু বলার পর আয়াত নাম্বারও দিয়ে দিলাম। একটা হলো সূরা আলে ইমরানের 20 নম্বর আয়াত, আর একটা হলো সূরা বাকারার 137 নম্বর আয়াত। আয়াতগুলো মনে রাখবেন, আমাকে স্মরণ করাই দিবেন। এখন অনেক কিছু মনে থাকে না। জ্ঞান কি দিলাম? এক আয়াতে বলেছে তারা যদি ঈমান আনে, আপনারা যেভাবে ঈমান এনেছেন, তাহলে হেদায়েত পেয়ে গেছে। তাহলে হেদায়েত যদি পেয়ে যায়, তাহলে নিশ্চয়ই এর ভিতরে ইসলাম আছে। আর অপর আয়াতে সূরা আলে ইমরানে বলা হলো তারা যদি ইসলাম গ্রহণ করে, তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কি আত্মসমর্পণ করলে, ইসলাম গ্রহণ করেছো? ফাইন আসলামু, যদি তারা ইসলাম গ্রহণ করে, ফাকাদ ইহতাদাও, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। তাহলে এই ইসলামের ভিতরে কি ঈমান নাই? এই কথাটা যদি বুঝে নিতে অসুবিধা হয় তাহলে আমাকে প্রশ্ন করতে পারবেন। আর যদি আমি বুঝাতে পারি তাহলে এইটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আজকেও আছি যে হাহু করে জিকির মিকির এগুলোর দিকে আমরা যাচ্ছি না। এমনি কেউ আছি যে আমরা তাওহীদের দাওয়াত দেব, আর আমাদের অন্য কোনো কাজ নেই। তো দিনকে রাসূল অসম্পূর্ণ রেখে গেছেন নাকি? আল্লাহ বললেন না যে আলিয়াউমা আকমালতু লাকুম, আজ দিন পরিপূর্ণ। আজ ওই আজ থেকে, আজ হলো কোন দিন? সে আজ ছিল আরাফাত দিবসে রাসূল যে বছর হজ করে শেষ হজ, বিদায় হজ মানে হজ একবারে করেছেন, হজ করেছেন। হজ করার পরে তিনি যখন ওই বিদায় হজে বলে আল্লাহ তাআলা আরাফাত দিবসে আয়াত নাজিল করেছেন, আজ দিন পরিপূর্ণ করে দিলাম। বলে ওই 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 আজ দিন, সে থেকে আজকের আজ, আমি স্বামীর
মাহাদি এবং আরিফ আমরা যে আজ বসে আছি, এখন ঘড়িতে 9টা 10। ওই আজ থেকে এখন 9টা 10, এখন 9টা 10 থেকে যেদিন কিয়ামত হয়ে যাবে সেই দিন পর্যন্ত যত কিছু দরকার ইসলাম আর ইসলামের মধ্যে আল্লাহ সব দিয়ে দিয়েছেন। কোনো কিছু আমাদের গ্রহণ করা দরকার নেই। কি দরকার নেই? এবাদত হিসাবে কোনো এবাদত নতুন নেই। এক চুল বেশি হবে না, কমও হবে না। পদ্ধতি আমরা পরিবর্তন করে ফেলছি, সেটা বেদাতের ভিতরে চলে যাবে, সেটা ভিন্ন কথা। এবাদতের ভিতরে শেখ সাউন্ড চলে গেছে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমাকে বুঝাই দিবেন। তাহলে আমাদের এমন এক দিন আল্লাহ দান করেছেন, বাজারে যান, বাজার চলবে। আপনি কোথায় যাবেন? অস্ত্র বাজারে যান, বিশ্ব মার্কেটে অস্ত্রের কথা আছে, তৈরি করতে বলেছে। আপনি কোথায় যাবেন? আমাদেরকে আল্লাহ এমন নিয়ামত দিয়েছে, যে নিয়ামত, যে ইসলাম আর পৃথিবীর কাউকে আল্লাহ দেন নেই। আর এই সৌভাগ্যটা আমাদেরকে দিয়েছেন, আমরা দিন গ্রহণ করেছি। তাইলে আমরা ইসলাম, শেখ বলেছে ইসলাম 3টা স্তর বলেছে, ইসলাম, ইমান আর এখন এহসান হলো 3 নম্বরে যেটা এসেছে। তাহলে এই 2টি আয়াত আমি ভুলে গেলে আমার স্মরণ করে দিবেন, আপনাদেরকে আমি স্মরণ করাই দিব। 2টি আয়াত, কারণ হলো কি 2টা আয়াতের শেষে এক জায়গায় ইমান এনে বলছে ফাঁকা দেখতা দাও, ওই 2 আয়াতে ফাঁকা দেখতা দাও আছে। এক আয়াতে ইসলাম আসছে আর এক আয়াতে ইমান এসেছে। আর এমনি উসুলে ফিকহের একটা নিয়ম, এটা হলো উসুলের মূলনীতি বা তাফসিরের মূলনীতি একটা হলো ইসলাম আর ইমান এক জায়গায় একে আয়াতে আসলে এগুলো কিন্তু আসলে কমপক্ষে অনার্স লেভেলের কথা। কমপক্ষে অনার্সের নিচে ছাত্ররা এটা বুঝবে না। আর আমাদের ক্লাসে আমরা 4 জন যদি থেকে থাকি, 4-5 জন যারা আছি, আলহামদুলিল্লাহ আমরা বুঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, যদি মানে আমরা যেন বুঝে নিতে পারি। এটা বোধহয় এর চেয়ে নিচে লেভেলে বললে বুঝতেও না। সেটা হচ্ছে একটা মূলনীতি এইভাবে যে ইসলাম আর ইমান যদি আয়াতে এসে যায়, তাহলে তখন ইসলাম এক অর্থ দিবে, ইমান আরেক অর্থ দিবে। ইমান দিবে বিশ্বাস, ইসলাম অর্থ দিবে শরিয়া। আর যদি দুইটা, তখন এটাকে বলা হয় ইজা ইত্তাফাকা। ইত্তাফাকা নিয়ে একাত্র হয়ে যায় এক আয়াতে। ইফতারাকা, তখন ওই অর্থ ভিন্ন হয়ে যাব। যেমন ওয়ালাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই ওয়া আমিলুস সালিহাত ইসলাম। দুইটা একাত্র হওয়ার কারণে এখন এখানে ইমানের অর্থ হবে বিশ্বাস, ওয়া আমিলুস সালিহাত হলো ইসলাম। আর তাইলে ইজা ইত্তাফাকা, ইত্তাফাকা নিয়ে এক জায়গায় হয়ে যাওয়া, একাত্রে চলে আসা। এক জায়গায় চলে আসলে আলাদা হয়ে যাব। চমৎকার কথা। কিন্তু আলাদা হওয়া মানে তখন ইমান অর্থ দিবে বিশ্বাসের, আর ইসলাম অর্থ দিবে কাজের। ওয়াইজা ইফতারাকা, আর যখন আলাদা আলাদা হয়ে এক আয়াতে ইসলাম এসেছে, সেখানে ইমান আসে নাই। আর এক আয়াতে ইমান এসে, এখন যে 2 আয়াত বললাম, তখন এখানে এসে ওই যে আয়াতে ইসলাম বলছে ওয়াইজা ইফতারাকা, তাইলে আয়াত আলাদা হয়ে গেল। এক আয়াত হলো বললাম সূরা আল ইমরানের 20 নম্বর আয়াত, আরেকটা হলো সূরা বাকারার 137 নম্বর আয়াত। দুইখানে আলাদা হয়ে গেছে। এক জায়গায় বলছে যদি ইসলাম গ্রহণ করে তাইলে হেদায়েত পাই গেছে, আরেক আয়াতে বলছে যদি ঈমান আনে তাইলে হেদায়েত পেয়ে গেছে। তার মানে এই ঈমানের ভিতরে ইসলাম আছে, ইসলামের ভিতরে ঈমান আছে। এই জিনিসটি বুঝে আজকে আমি যখন বুঝছি, তখন আমার কাছে মনে হয়েছে আমি বড় একটা নিয়ামত পেয়েছি। তো এটা আমি বহুদিন আলোচনা করেছি, আজকে আর একটু ভালোভাবে আলোচনা করে এটার উপরে আপনাদের সাথে আমি একটু আগামী ক্লাসে 5 মিনিট একটু মত বিনিময় করবো, যে বিষয়টা আমরা বুঝে নিতে পেরেছি কিনা। আচ্ছা, তো মর্তবা সানিসা আল ইহসান আসছে এখন আমরা কিতাবের মধ্যে। রুকনুন ওয়াহিদুন, এটা আরেকটা রকম। অহুয়া আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু। জিবরিল যখন রাসূলকে জিজ্ঞাসা বলছে মাল ইহসান, তখন রাসূল উত্তরে বলেছেন আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু
ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি তো আল্লাহকে দেখবে না স্বচক্ষে, দেখবো কবে? কিয়ামতের দিন ইনশাআল্লাহ। যারা আমরা নেককার হব, মানে আমরা যদি নেককার হয়ে, দিনদার হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে মৃত্যুবরণ করতে পারি, তো আল্লাহ আমাদের সাথে কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাৎ লাভ করব। আল্লাহ কোরআনে বলছে উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন কিছু চেহারা হবে হাস্যোজ্জ্বল চেহারা, তারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। এবং মুফাসসিরিন কেরাম বলেছেন আল্লাহ পৃথিবীতে যত আমাদেরকে নেয়ামত দান করেছেন, সবচেয়ে বড় জান্নাতে যত নেয়ামত দিবেন, সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর সাক্ষাৎ, আল্লাহকে দেখা। আচ্ছা, এখন এখানে বলতেছেন যে আনতাবুদ আল্লাহ কান্নাকা তারাহু, ইবাদত এমন ভাবে করবা যেমন কি আল্লাহকে দেখতেছো। ভয়, ভরসা, আশা ভরসা নিয়ে ইবাদত করতে হবে। ফাইল্লাম তাকুন তারাহু, তুমি দেখতেছো না, আসলে তো আমরা চর্মজগতে দেখবো না, কিন্তু ফাইন্নাহু ইয়ারাক, ওই অবস্থায় তিনি তোমাকে দেখতেছেন, এই ভাবটা নিয়ে তোমার ইবাদত, সকল ইবাদত করবে তুমি। এইটা বলে শেখের নিয়ম অনুযায়ী অদ্দালিলু কাউলুহু তাআলা ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। এ মাইয়া মিম আইন মা, মা মানে সাথে, এই সাথে অর্থ আমাদের শরীরের সাথে মিশে নেই, তোমাদের সাথে আছেন। এইটা নিয়ে ওই যে একদল, যদি ওরা ইসলামের গণ্ডিতে থাকে না এগুলো বললে, যে তারা বলছে যে আল্লাহর মধ্যে তারা আল্লাহর সাথে মিশে গেছে। ওই যে ফানাফিল্লা আবু মুগিস হুসাইন ইবনে মানসুর আল হাল্লাজ, দেখবো কে আবার এই নাম আমাকে বলতে পারেন। আবু মুগিস আল হুসাইন ইবনে মানসুর আল হাল্লাজ, কিন্তু আমাদের দেশে মনসুর হেল্লাল কয়। এইটা ছোটকাল থেকে 40 বছর পর্যন্ত শুনছি, পরে তো লেখাপড়া করতে গিয়ে ওনার জীবনী দেখতে গিয়ে দেখলাম ওনার নাম তো এই। তো তাকে তো জীবন্ত হত্যা করা হয়েছিল। ওনাকে হত্যা করেছে আব্বাসীয় খলিফার খেলাফতের সময় খলিফা মুক্তাদের বিল্লাহ সম্ভবত। কেন সে বলছে ও ইসলাম গ্রহণ করেছে, সে এসেছিল অগ্নি উপাসক থেকে, সেখান থেকে এসে তার আগের কিছু আকীদা সে মুসলমান সমাজে চালু করতে চাইছে। তার মধ্যে একটা ছিল মাফি জুব্বাতি ইল্লাল্লাহ, আমার ভিতরে আমি তো আল্লাহ হয়ে গেছি, আল্লাহ আমার সাথে মিশে গেছে, এখন আমার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই। তো তাকে তো হত্যা করা হয়েছে। যাই হোক, শায়েখ জি যে উনি মনে হয় বলতেন যে আনাল হক, বলতেছি তো আমি একটা একটা শব্দ। আনাল হক বলেছে লাইসা ফি জুব্বাতি ইল্লাল্লাহ, আমার জুব্বা আল্লাহ ছাড়া কিচ্ছু নেই। এগুলা বলার কারণে আনাল হক মানে আমি আল্লাহ, মানে এখন আল্লাহ 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 করতে করতে আল্লাহর মাঝে আর আমার মাঝে কোনো পার্থক্য নেই। তো যাই হোক, এই যে এখানে এটা আমি একটু, আমরা লোক অল্প আর আপনার একটু লেভেলটা উপরের লেভেলের বিধায় আলোচনা। এই যে মা শব্দ, আল্লাহ আমাদের সাথে আছেন। এই যে রাসূল সাল্লাল্লাহু যখন ওই যে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, গারে সাউরের মধ্যে যখন উঠেছেন, আবু বকর যখন রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, শত্রু তো একেবারে পা দেখা যাচ্ছে, তখন উনি বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না, চিন্তা করো না, আল্লাহ তিনি আমাদের সাথে আছেন, চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আনি, আল্লাহ তার এলেমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে আমাদের সাথে আছেন। এগুলো হইলো আকীদার কথা। আল্লাহ আমাদের দেহে মিশে যান নাই। এটা না যে আমি আমার কলবকে পরিষ্কার করতে করতে আল্লাহ 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 করতে করতে আমার কলব একবার পরিষ্কার হয়ে এখন আল্লাহ এখানে ঢুকে গেছে। এবং এই যে একটা কথা, কুফুরি কথা আছে সমাজে, যে আল্লাহ স্থান হলো মানুষের কলবের মধ্যে। আল্লাহ স্থান মানুষের কলবের মধ্যে অর্থ কি? মানে আল্লাহ মানুষের কলবের ভিতরে, তো আপনার কলবে একজন, আমার কলবে একজন, কথাগুলো হয় না। এটা ইসলামে নাইও। কোত্থেকে আসছে? ওই যে পীর মুরিদেরা এগুলা বলছে, সেখান থেকে আসছে। তো যাই হোক, মা শব্দটা একটু ব্যাখ্যা দিলাম।
তাহলে ইন্নাল্লাহ মাআল্লাযিনা তাকাও, আল্লাহ ওদের সাথে যারা তাকওয়া নীতি অবলম্বন করে, এবং ওদের সাথে হুম মুহসিনুন, এবং যারা মুহসিন, এই ইহসান থেকে মুহসিন, যে ইহসান এর পথ অবলম্বন করেছে সে মুহসিন। মুহসিনের বহুবচন হলো মুহসিনুন। আচ্ছা, কাউলুহু তাআলা, আরো দলিল, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রাহিম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা মিনাস সাজিদিন। আপনি ভরসা করুন আল্লাহর উপরে, আজিজুল রাহিম, যিনি মহাপরাক্রমশালী, অত্যন্ত রাহিম। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যিনি আপনাকে দেখেন আপনি যখন দণ্ডায়মান হন কেমন। তারপরে হলো হ্যাঁ হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং আপনি সিজদায় গিয়ে যে আপনার অবস্থার পরিবর্তন করেন। ওয়াকাউলুহু ওমা তাকুনু মিন শা'নিন ওমা তাতলু মিনহু মিন কুরআন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা ইয তুফিদুনা ফীহি আল আয়া ওয়াদ দালিলু মিনাস সুন্নাহ। এখানে আয়াত ওমা তাকুনু অবস্থায় থাকেন, এই সবগুলো মানে আসলে হলো কি, এহসান যদি আল্লাহর সাথে হয়, আল্লাহর উপরে এহসান করা, তখন উত্তর দিবেন ওই হাদিস যেটা উপরে গেছে যে আল্লাহর ইবাদত করা এমন ভাবে যেমন কি আল্লাহ দেখতেছেন। আর যখন এহসান মানুষের প্রতি হবে, তখন এহসানের সহজ অর্থ হবে মানুষের সাথে যে প্রাপ্য, যা প্রাপ্য, সেই প্রাপ্য তাকে দিয়ে, মানুষকে দিয়ে আরেকটু বাড়িয়ে দেয়া। এটা চমৎকার একটা আয়াত সূরা আরাফের মধ্যে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ মুহসিনদেরকে পছন্দ করেন। এখানে কি ঘটনা, কি আয়াতটা পড়লাম যে, সেটা হচ্ছে আপনাকে ক্রোধান্বিত করেছে, রাগান্বিত করেছে, ঘুষি মেরেছে, মারা তারা পরে আপনার তো রাগ আছে, এই রাগ হজম করলেন, রাগ হজম করার পর আবার তাকে মাফও করে দিলেন। দেখেন, রাগ হজম করা পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে আমি তোমার সাথে বাড়া দিয়ে গেলাম না, তুমি আমাকে একটা ধাক্কা দিলা, আমার একটা অন্যায় করলা, আমি এটা আমার উপর অপরাধ করলা, আচ্ছা ঠিক আছে আমি রাগ হজম করলাম, হয়ে গেল। তো এর উপরে গিয়ে আবার নিজের মন থেকে তাকে ক্ষমা করে দেয়া, যা এরা মাফ করে দিলাম, এই যা এরে মাফ করে দিলাম, এটা আর একটু উপর লেভেলের কথা, যে না করলেও চলতে আপনার। এই করার কারণে আয়াত শেষ হয়েছে আল্লাহ মুহসিনদেরকে পছন্দ করেন। তার মানে যতটুকু প্রাপ্য আছে, ঠিক আছে আমি রাগ করলাম না, রাগ করার মতো কাজ করছে, এরপরে দাওয়াত দিলাম, শুনছেন আমার বাড়িতে এসে আপনি কোন দিন একদিন আসেন, দাওয়াত নেন। এবার তো আপনি আপনার দিলেও গোসা করালো, ঘুষি মারলো, আর আপনি তাকে মাফ করে দিলেন, এবার রাগ হজম করলেন, রাগ হজম করে তাকে মাফও করে দিলেন। এইটাই ইহসান বলা হয় মানুষের প্রতি মানুষের। একটু উপরে উঠতে হবে, একটু উপরে ও ঠিক আছে ঠিক আছে। না, ওয়াদ-দালিলু মিনাস সুন্নাহ, সুন্নাহ বলতে এখানে হাদিস আসবে। হাদিস ওই যে হাদিস জিবরিল আল মাশহুর, এই হাদিস জিবরিল বললে আল মাশহুর মানে প্রসিদ্ধ। এই প্রসিদ্ধ শব্দটা এটা 7 মহাদেশ আছে, মানে আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে যেখানে জ্ঞানী একজন মুসলমান থাকে, আলেম, তিনি হাদিসে জিবরিল বুঝবেন। ওই যে মোকাশের জিবরিল এসে রাসূলের হাঁটুর সাথে হাঁটু গেলে বসলেন, ওমর ওসমান ওরা মসজিদের ভিতরে, মসজিদের নববীতে, মদিনাতে ঘটনা, চিনেন না যে এটা কে লোকটা, এটাও বুঝতে পারে না, আবার বহু দূর থেকে সফর করে আসছে, এই চিহ্ন তাদের চেহারাতে নাই। বললো যে সেখানে কেশ টেশ সুবিন্যস্ত এবং সুন্দর। তো যাই হোক, বসে তখন রাসূলকে জিজ্ঞাসা করলেন, রাসূল তো বুঝছেন, সাহাবারা তো এখন বুঝার সে সুযোগ নেই, রাসূল তো আল্লাহ দ্বারা পরিচালিত। তো বুঝার পর রাসূল তো ওনাকে উনি বললেন ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। তখন এই জন্য বলছে যে হাদিসে জিবরিল আল মাশহুর, জিবরিল এখানে এসেছে, আর কোরআন শরীফে জিব্রাইল এসেছে, দুইটাই মানে ঠিক আছে।
আপনি জিবরিল আলাইহিস সালাম বলেন তাও সঠিক, জিব্রাইল বলেন তাও সঠিক। কোরআনে কারিম জিবরিলা ও মিকালা এসেছে, আর এখানে হ্যাঁ জিবরিল এসেছে। আল মাশহুর প্রসিদ্ধ হাদিসটা ওই যে ওমর কওয়ালা বাইনামা নাহনু, এখন হাদিস লম্বা হাদিস, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ যাতা ইয়াউমিন ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব, এমন ব্যক্তি একটা কাপড় চোপড় পরনের কাপড়টা খুবই দবদবে সাদা, শাদীদু সাওয়াদিস শারি, চুল ঘন কালো চুল, চমৎকার কালো। যেমন আপনি ধুলোবালির ভিতরে যদি হেঁটে যান তাহলে আপনার মাথার মধ্যে ওই যে ধুলোবালি পড়ে একটা কোনোখান থেকে সফর করে আসে এটাও বোঝা যায়, কিন্তু মাথার কেশ খুব কালো। শাদীদ ও বায়াদ লা ইউরা আলাইহি আসারুস সফর, দূর থেকে সফর করে আসছে এটাও বোঝা যায় না, এমন কোনো চিহ্ন নাই। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদ, আর আমাদের কেউ চিনেও না। ও হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে বসলেন, বা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তখন হাঁটু গেলে বসলেন, রাসূলের হাঁটু আর ওনার হাঁটু কাছাকাছি করে বসলেন। ওয়াদা কাফাইহা আলা ফাখিযাইহি, রাসূলের ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ওই আগে যাই বলছি আমার ইসলাম সম্পর্কে সংবাদ দিন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, আল ইসলাম আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকতা। এটা বলার পর রাসূল উত্তর দিতেছে, উনি কয় সত্যই বলেছেন। তো এখন সাহাবারা একটু হয়ে গেলেন, ফাআজিবনা লাহু, আমরা আশ্চর্য হইলাম, কি রে এই লোক আইলো কোত্থেকে, আয়সা রাসূলের হাঁটুর সাথে হাঁটু করে বসলো, আবার প্রশ্ন করে রাসূল উত্তর দিছে, হে কয় সাদাকতা, ঠিকই আপনি ঠিক বলছেন। ওমা ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্যের জন্য প্রশ্ন করে আবার ঠিকও করে দেয় রাসূলকে, বলে যে আপনি ঠিক কথা বলছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমানের কথা বলেন। তখন উপরে যেটা গেছে আনতুমিন বিল্লাহ, ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, তারপর বলল যে আমাকে ইসলামের ইহসান সম্পর্কে বলেন। তখন বলছে যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এ পর্যন্তই আমরা থাকি আজকে, যদিও এরপরে হাদিস, আচ্ছা নইলে হাদিস শেষ করে দিই। ক্বালা ফাআখবিরনি আনিস সাআ, তাহলে এবার আমাদের কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করেন, আমাকে বলেন। তো রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, ও না, এ যে জিজ্ঞাসা করতেছে তার চাইতে এই ব্যাপারে কেউ বেশি জানে না, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে বেশি জানে না। মানে তুমি প্রশ্নকর্তা যে জিজ্ঞাসা করতেছো কিয়ামত কবে হবে, এটা তোমার, আমি তোমার মতো জানি না, তোমার চেয়ে এটা তুমি আমার চেয়ে ভালো জানো। তো উনি বললে, যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে জানে না, সে অত জানতা নয় যে জিজ্ঞাসা করেছে। তো শেষে বললো যে জিবরিল, ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, আমারা মানে এখানে আলামত, তাহলে আমার কিছু আলামত বলেন। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা, কয় এমন একটা সময় আসবে কিয়ামতের পূর্বে, বাঁদির পেট থেকে, দাসীর পেট থেকে কি জন্মগ্রহণ করবে, সরি কোথায় টিপ দিলাম, কি হয়ে গেল দেখেন তো, দাসীর পেট থেকে নিয়ে আসেন তো দেখি। ও জি ঠিক আছে, রব্বাতাহা। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে পড়ি। ফাকিনি আনিল আমারাতিহা, হ্যাঁ, দেন সুন্নাহ, তখন বলছে ঠিক আছে, মাঝখানে চলে গেছে। তারপরে আচ্ছা, তারাল হুফাতাল উরাতাল রুআশা ইয়াতাতাওয়ালুনা বুনিয়ান, আর দেখবা যে কিয়ামতের পূর্বে এই জুতা ছিল না পায়ের মধ্যে, আনতারাল হুফাতাল ওরা, বস্ত্র বিবস্ত্র, আল আলা রিয়াশা, এবং ছাগলের রাখালি করতো, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় প্রাসাদ বানাইয়া, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, সেখানে অহংকার করবে, আমার এই আছে, আমার এটা আছে, আমার এটা আছে, তোদের কি আছে,
এইভাবে আমরা দেখুন কি এখন সে অবস্থা আছি। কলা সুম্মান তালাকা, এরপরে ওই লোকটা চলে গেল। ফালাবিসতু মালিয়ান, তখন রাসূল কিছুক্ষণ চুপ থেকে সুম্মা ক্বালা লি ইয়া ওমর, এরপরে ওমরকে বলল, ওমর ওমর ওই ওমর রাদিয়াল্লাহু আনহু, আতাদ্রি মানিস সাইল, জানোনি? এই যে এখানে তোমরা তো যিনি আমাকে এগুলো জিজ্ঞাসা করছে এ কে, জানোনি? আতাদ্রি মানিস সাইল, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এটা সাহাবাদের নিয়ম ছিল, রাসূলের সাথে ওনাদের আদব, যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আচ্ছা, ক্বালা ফাইন্নাহু জিবরিলু, এ হলো জিবরিল, আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, তোমরা যে বসে আছো এই প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছে। আল্লাহু আকবার। হাদিসে জিবরিল, এটা 7 মহাদেশের ভালো আলেম হলে অবশ্যই তিনি বলবেন ও হাদিসে জিবরিল তো এটা। এমনি আমাদের ছিটে ফোটে বা সাধারণ আমাদের ইমাম বলি, মুয়াজ্জিন বলি, কথার কথা সাধারণ লোক এটা বলবে না, বুঝবে না। হাদিসে জিবরিল বললে এই হাদিসটাকে বোঝানো হয় গোটা পৃথিবীতে, ওই সে থেকে কিয়ামত পর্যন্ত হাদিসে জিবরিল বললে এটাই বোঝানো হবে। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি আজকে যে পর্যন্ত এসেছি, তাও তো প্রথমে শুরু করেছি আমি, তারপরে সামির সাহেব আর আমার ছাত্র আরিফ, তারপর এসেছেন, এরপরে তো 2 3 3 4 5 5 জন হলাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই বলে আপনাদের কোনো প্রশ্ন আসেনি? আরো কোনো? স্যার আমার একটা আছে। বলো। স্যার মানে নবীজি ছাড়া অন্য কোনো মানুষকে আল্লাহকে কি স্বপ্নে দেখতে পারে? কি নবীজি ছাড়া? মানে আমার একটা হাদিসে পড়ছি যে আল্লাহ রাসূল নাকি আমাদের মানে আল্লাহ তাআলাকে নাকি স্বপ্নে দেখেছে। আল্লাহ নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহি বলেছে। তার প্রশ্ন, আল্লাহ রাসূল ছাড়া অন্য কোনো মানুষ বা অন্য কোনো নবী রাসূলকে আল্লাহকে স্বপ্ন দেখতে পারে? না, আল্লাহ রাসূলও দেখেন স্বপ্নে, স্বপ্নে দেখার কথা ভিন্ন। আর কিন্তু চর্মচোখে আল্লাহ তাআলাকে রাসূলও দেখেন নাই। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন, সূরা বাকারা বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহ বলছেন লান তারানি, এটা আরবি নিয়ম, গ্রামারিক্যাল। লান বলে কথাকে দোড়ালো করার জন্য, যে কখনোই দেখতে পারবো না, এটা সম্ভব না। তো রাসূল সাল্লাল্লাহু যখন মেরাজে গিয়েছেন, তখন রাসূল তিনি আল্লাহকে দেখেছেন কি? যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন, তখন তিনি বলছেন নূরুন আন্নী আরাহু, আমি একটা নূর দেখেছি, আল্লাহকে দেখিনি। তার মানে হলো এমন কোন সহিহ হাদিস আমি পাইনি, জানি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বপ্নে দেখেছেন। আমি আল্লাহকে স্বপ্নে, এটা আমি জানি না। আর এমনি চর্মচোখে মেরাজে গেছে দেখেছেন কিনা, না। বলছেন, উত্তর বলছেন আমি একটা নূর দেখে, জ্যোতি দেখেছি, আমি আল্লাহকে দেখেছি, এ কথা বলে নাই। ঠিক আছে, এই পর্যন্ত এসে আজকে আমরা শেষ করি। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, আমার জন্য দোয়া করেন, আমাদের প্রোগ্রামে আমরা করে যেতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করে আজকে এখানে শেষ করলাম, এবং জরুরি একটা ফোন রিসিভ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।